গভীর রাতে খামারে প্রবেশ করে হামলা চালিয়ে শ্রমিকদের বেঁধে প্রথমেই অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর হাত পা এবং মুখ বেঁধে করা হয় নির্যাতন। লুট করা হয় ১৩টি শাহিওয়াল জাতের গরু। ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর পূর্ব জয়নারায়ণপুর এলাকার খান অ্যাগ্রো ফার্মে শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা। ফজরের নামাজের পরে যখন আমরা মসজিদে আসছি, আসার পরে দেখতেছি যে ওখানে ২-৩টা গরু হাঁটাহাঁটি করতেছে। এরপরে দেখলাম যেগুলো আমার গরু। এরপর ওখান থেকে আমি গরুগুলো নিয়ে এখানে খামারে আসার পরে দেখতেছি আমার যে খামারের পাহারাদার তাদের দুজনকে পিস মোড়া করে বেঁধে ফালে রাখছে। আর আমার টোটাল ২১টা গরু বের করে ফেলছিল। বিভিন্নভাবে ৮টা গরু আমি উদ্ধার করছি, মানে বিভিন্ন যে ছড়াছড়িভাবে পাইছি। সব লঙ্গিতা মাথা ওটা বান্ধে লাইছে, রশিতে বাঁধছে, পিস্তল ধরে রাখছে, তারপরে ছুরি দিয়ে ধরছে না, জব করে লাইব ছুরি ধরছি। আমার ছেলেরা মারশুট করছে, আমার মারশুট করছে, আমরা কিছু আমাদের আর কইতারি না, কত রা করলে জবর করে আল্লাহ মতরা নেই। গোলার মধ্যে ছুরি আর দাও ধরে রাখছি, আর পিস্তল মুয়ের মধ্যে ধরে রাখছি। আর নিচে এদিকে তালা সিরিয়া খাটিয়া বাদে নিচে। শুধু এই ঘটনাই নয়, প্রায় ঘটছে গবাদি পশুর চুরির ঘটনা। থানায় অভিযোগ করেও চুরি হওয়া পশু উদ্ধার অথবা দোষীদের গ্রেপ্তারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় চুরি থামছে না বলে অভিযোগ খামারিদের। যারা উদ্যোক্তা তারা খুব আতঙ্কের মধ্যে থাকে। এত টাকা বিনিয়োগ করে রাতে নিজেরা পাহারা দেওয়ার পরও গরুগুলোকে সুস্থভাবে রাখতে পারি না। 7টা গরু নিয়ে গেছে, থানাতে অভিযোগ জানাইছি, এটা পাওয়া যায় নাই। এখনো গ্রামবাসী অনেকজন আতঙ্কে আছে। 6টা গরু ছিল, 4টা গরু নিয়ে গেছে। বড় বড় 2টা গাভী আর 2টা ষাঁড়, মোট 4,20,000 টাকা আমার মূল্য হবে। সব জায়গাতে গরু চুরি হর, কিন্তু এখন পর্যন্ত গরু চুরি হয়েছে, চুরি হওয়ার পরে উদ্ধার হয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ না করা নাই। গত এক বছরে জেলায় 49টি গরু চুরির ঘটনায় মামলা হয়েছে 22টি। গরু চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আমাদের সিনিয়র কর্মকর্তা ডিবি টিমকে আমরা ঘটনাস্থলে পাঠিয়েছি, তারা তদন্ত করছে এবং এই সংক্রান্তে মামলা গ্রহণ করার প্রস্তুতি চলছে। জেলা পশু সম্পদ অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ফেনীর 5,225 জন খামারি 90,250টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করেন। খামারিরা বলছে তাদের চুরি হওয়া গরু উদ্ধার না হওয়া এবং চোরদের শনাক্ত করে যথাযথভাবে আইনি প্রক্রিয়া না আনার কারণেই এ ধরনের চুরির ঘটনা বেড়ে চলছে। এতে করে খামারিদের মাঝে যেমন বাড়ছে আতঙ্ক, তেমনি মহোৎসব শুরু করেছে চোরেরা। তাই তাদের দাবি এই মহোৎসব বন্ধ করে আশ্বস্ত করা হোক তাদেরকে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।